দেখো কেমন বৃষ্টি নামিয়েছে, ঝমঝম ঝমঝম করে। মনে হচ্ছে যাই গিয়ে ভিজি, কিন্তু ভেজা যাবে না। সকালে একবার স্নান টান সব সেরে নিয়েছি, পুজো পাশা সব হয়ে গেছে। এই বাইরে থেকে ঢুকেছি আর বৃষ্টি। বাইরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই সুন্দর ওয়েদার ভালো না থাকলে হয়? আর ভরা শ্রাবণ মাস, একেবারে সবুজ, সামনের এগুলো সবুজ, গাছপালাগুলো দেখুন আমার কি সুন্দর হয়ে আছে। ও, দেখার মতন। ছাদটায় অনেক দিন আপনাদেরকে নিয়ে যায়নি, একদিন নিয়ে যাব ভাবছি, দেখি। কিন্তু বৃষ্টির মধ্যে তো আর যাওয়া যাবে না। কি দারুণ লাগছে, তাই না? গিয়েছিলাম ওই নার্সারিতে, একটু কাজ ছিল, আর ওই কাজের জন্য বেরিয়েছিলাম। কাজ মানে রেশন আনতে গেছিলাম, রেশন আনতে গেছিলাম। তো রেশন এনে আরও কি করলাম, হ্যাঁ, ওই স্কুটির যে লাইসেন্সটা সেটা শেষ হয়ে যাচ্ছে। স্কুটির লাইসেন্সটা শেষ মানে ডেটটা শেষ হয়ে যাবে এবারে, ভ্যালিডিটিটা। তো ওইটা করতে দিয়ে এলাম। আর যখন ঢুকছি তখন এই যে ফোঁটা ফোঁটা পড়ছিল, এই যে ঢুকছিলাম তখন ফোঁটা ফোঁটা পড়ছিল। আর যেই ঢুকেছি তারপরে একবারে ঝমঝম ঝমঝম করে শুরু করে দিয়েছি। ভালোই হলো, সকালবেলায় উঠে প্রথমেই কাজকর্ম সেরে নিয়েছিলাম। নেওয়ার পরে কি করলাম, ও পরোটা করেছি। আজকে পরোটা করেছি। আজ হচ্ছে অমাবস্যার পালনটা, ভাত খাবো না আজকে। এই এটা মনে হচ্ছে দিয়ে দিতে পারবো, বেশিক্ষণ টানা যাবে না। তো পরোটা করলাম, আর সোয়াবিন, আলু, পটল মা কেটে দিল, কুমড়ো, আর কি দিয়েছে, মানে অনেক কিছু সবজি দিয়ে পাঁচমিশালি সবজি, তার মধ্যে সোয়াবিন করেছি। ওইটা একটা বেশ অনেকটা মোটা তরকারি হয়েছে, ওটা খাওয়া যাবে। মিষ্টি খেতে ভালো লাগছে না, খেয়ে গাটা কেমন যেন করছে, ওই জন্য একটু নুন ঝাল করলাম। কাল আবার সোমবার আছে, সোমবারে তো ভাবছি করব, আর আপনাদেরকে শেয়ার করব কিভাবে শিব পুজো করছি। আপনারা তো অনেকেই দেখালেন, অনেকের শিব পুজো দেখলাম, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। আর আমি কিভাবে করি সেটা কালকে পুজো ঘরেই করব। ভোলে বাবা মহাদেবকে নামিয়ে পুজো করব, নিচেই করব, যেমন সে সত্যনারায়ণ পুজো করেছিলাম ওই রকম নিচে নামিয়ে পুজো করব, আর আপনাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে। আর ওই দিকটাও করছি, একটু কোনো কিছু মানে প্রতিবাদী হয়ে উঠছি। বুঝতেই পারছেন আমার চ্যানেলে অনেক কিছু চোখের সামনে দেখতে পাই, তো তখন না বলে থাকা যায় না। অনেক মানে আমার মতের সঙ্গে মিলে না, তখনই কিছু ভিডিও করি। সবসময় ইচ্ছে করে না যে সবার সঙ্গে সবার দোষ ধরবো, সবার ভুল ধরবো, ইচ্ছে করে না সবটা ওই রকমভাবে করতে। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো মনে হয় যে না বলি, এই জিনিসগুলো না বললেই নয়, না বললে নিজেকে মনে হয় যে এটা তো একটা প্ল্যাটফর্ম, যে সবাই সবার মতামত প্রকাশ করতে পারে, সবাই সবার সবার ভালো লাগা মন্দ লাগা, নিজেদের ক্রিয়েটিভিটি, কাজকর্ম সব কিছুই দেখাতে পারে। তাহলে আমি কেন পারি না? তো সেই জন্য ওই রকম ভিডিও শুরু করেছি। আর কেমন কি সাড়া পাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন সেটা। তো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের কোনো কিছু আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, অনেক কিছু বলে দিলাম। আর কি বলবো, আমাদের অনেকেই আছে ওয়াইটিতে, তাদের সঙ্গে অনেক সুন্দরভাবে জড়িয়ে গিয়েছি, অনেক ভালো লাগা, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে, হয়ে ওঠে না। তো চলুন, অনেক বকবক করে ফেললাম। আর আজকে না রাস্তায় যখন আসছি, যেটা বলি, এই ফোনটা আমার কাছে থাকে না। এই ফোনটা কাছে থাকলে না আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারতাম রাস্তায় দাঁড়িয়ে। তবে আকাশটাও তো গোলমাল করেছিল,
যার জন্য করতেও পারতাম না ভিডিও। ভোলে বাবা বেরিয়েছে, যদি বিকেল দিকে পারি না, বিকেলে কি আর পারবো, এই তো ওয়েদার, যদি বিকেল দিকে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। সেই বিশাল একটা শিব করেছে, এত সুন্দর শিব করেছে, আর সেই বাঁকের মধ্যে ঘাড়ে করে নিয়ে মোটামুটি 10-12 জন আসছে। একটু ইচ্ছে করছিল যে রাস্তার ধারে কিন্তু অনেককেই দেখলাম ভিডিও করছে, কি নাচানাচি আর কি বক্স বাজছে। বক্সগুলোর বাজনাগুলো তো আপনাদেরকে শেয়ার করতে পারবো না, ওগুলো দিলে আমার কপিরাইট দিয়ে দিবে। দারুণ সে বক্স বাজছে বলবেন, এক একটা জায়গায় মনে হচ্ছে 8টা-10টা করে বক্স। আর আমি এমন জায়গায় পড়ে গেছিলাম, আসছিলাম স্কুটি নিয়ে, ওরে বাপরে, বুকের মধ্যে না ধুঁই ধুঁই করছে, মনে হয় ওখানে 12টা 15টা কি 20টা হবে সেই বিশাল একটা গাড়ি। সেই গাড়ির এতে রাখি, এটা হাতগুলো ধরে গেল, গাড়ির মধ্যে সেই গাড়ির মানে বিশাল সেই ট্রাকের মতন, তো সেই ট্রাকের মধ্যে যেমন সাজায় না বিসর্জনের, ওই রকম সাজিয়েছে, বক্স নিয়েছে আর বাজাচ্ছে বলবেন, ভিতরটা মনে হচ্ছে এরকম এরকম করছে, যে কি যে একটা অনুভূতি, মনে হচ্ছে কখন পালাবো এখান থেকে, বাপরে বাপ। আর মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা বড় সবাই নেচে নেচে আসছে, কারো পা গিয়েছে, পায়ের তলায় ফোসকা পড়ে বালি ঢুকে, কোথায় শুশুনিয়া। আমাদের এখানে আসে, এই ভালো ওয়েদার থাকলে না রাস্তায় একবার যদি বেরোনো যেত, অনেক অনেক কিছু শেয়ার করতে পারতাম। এইখান থেকে শুশুনিয়ায় যায় জল, মানে এক্তেশ্বর ঢালবে, ওরা চলে যায় শুশুনিয়া, ওখান থেকে জল নেয়, হেঁটে হেঁটে এক্তেশ্বর যাবে। আর রাস্তার ধারে প্রচুর খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান, দোকান না সরি দোকান না, মানে স্বেচ্ছাসেবী সংস্থার মতন অনেকেই পার্সোনালিও দেখলাম করেছে, স্টলের মতন করেছে, তাতে প্রচুর মানে জল শরবত খাবার যাবতীয় সব লাইন দিয়ে সব এরকম বাটিতে করে করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। মানে যত ভোলে বাবারা জল ঢালতে যাবে, এরা ভক্তরা সবাইকে হাতে হাতে দিবে, আর ওই ভক্তদেরকে ওইগুলো খাইয়ে সেবা করে ওদের শান্তি আর কি। সত্যি ওই জায়গাটা খুব শান্তির জায়গা। আমি সকালবেলায় কালী মন্দির গিয়েছিলাম, কালী মন্দিরের সামনে দেখলাম অনেকে ওরকম ভোলে বাবারা, বাচ্চা বাচ্চা পায়ে ব্যথা করছে, কষ্ট হচ্ছে, সব বসে আছে। আবার তার মধ্যে বলবেন না সেই এতটুকুটুকু বাচ্চাগুলো বাটি হাতে বেরিয়ে পড়েছে। কি ধরনের মা বাবা সব বলুন তো। এবার একজন দুজনকে দিলে হবে, এবার যে দুজনকে দিচ্ছে আর দুজন চলে আসছে, আমাকে দাও, আমাকে দাও, নিজে ও বলছে আমাকে দাও, মানে কালী মন্দিরের সামনে কি অবস্থা। তো ওইসব করে অনেক কাজকর্ম করলাম, রেশন থেকে এলাম। এখন তো রেশনে চালের বদলে অন্য কিছু পাওয়া যায়, চাল নিই না, অনেকে বলেনি, আবার অনেকে নেয়, আমি বলেই দিই এখানে চাল নেয় না, চালের বদলে ওরাই বলে মানে টাকা দিয়ে দেয়, কম পয়সা দেয়, বেশি দেয় না। তো ফোন করে ডাকছে, আজকে রবিবার আসুন, ফাঁকা আছে। রেশন দোকান থেকে ফোন, বুঝতে পারছেন? মানে রেশন দোকানের কি হাল হয়েছে। আমার ভিডিওটা যদি স্থানীয় কেউ দেখে না, তাহলে বলবে তারা, রেশন দোকান থেকে ফোন করবে। আর একটা ওর মধ্যে অন্য ব্যাপার লুকিয়ে আছে, মানে রেশন দোকান থেকে ফোন করার কারণ আছে, সে কারণটা কিন্তু বলতে পারবো না, তাহলে আমাদের সেই বলে না ফ্যামিলির কথা বলতে হবে, তো সেটা বলতে পারবো না, ওটা কোনোদিনই পারিনি, পারবো না। বাপরে ঝেপে ঝেপে জল আসছে। তো সে রেশন দোকান থেকে, মানে আমি দিলে সব রেশনটা উঠবে, ব্যাপারটা এটা বুঝতে পারলেন তো, আমি যদি দিই তাহলে পুরোটা উঠবে, তো সেই পুরোটা উঠানোর জন্য আমাকে ডাকবে। এবার সেখান থেকে সে ছেলেটা বলবে আজ রবিবার, আজ ছুটির দিন, আসুন। কোনো কোনো বার চলে যায়, আজকে সত্যি ফাঁকা ছিলাম ওই জন্য চলে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, অনেক অনেক গল্প করে ফেললাম। বৃষ্টি কিন্তু চলছে, জাঁকিয়ে বৃষ্টি নেমেছে, ঝেপে বৃষ্টি নেমেছে একদম। চলুন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা সবাইকে।